বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করতে আরম্ভ করলে আমি শেষ করে উঠতে পারবো না বোধহয়। রবীন্দ্রনাথের পরবর্তী যুগে যে সত্যিকারের অসাধারণ মানুষরা কলম ধরেছিলেন তার মধ্যে তিনি অন্যতম। কত রকম গল্প যে তিনি লিখেছেন তার কোনো শেষ নেই। তার মধ্যে ভৌতিক, আধিভৌতিক গল্পও যেমন আছে, আশ্চর্য রকম রোম্যান্টিক রসের গল্প আছে, সেরকম গভীর নিবিড় অত্যন্ত সহানুভূতিপূর্ণ প্রকৃতি প্রেমের গল্প সব রকম আছে। আর তার মধ্যে সাধারণ মানুষের প্রতি যে সহমর্মিতা, যে দরদ তিনি দেখিয়েছেন অজস্র গল্পে, শুধু পথের পাঁচালী, আদর্শ হিন্দু হোটেল, ইছামতির মতো গল্পেই নয়, আরও অনেক ছোট ছোট গল্পের মধ্যে তিনি যে সেই জিনিস দেখিয়েছেন তার কোনো তুলনা হয় না। তার প্রকাণ্ড রচনাবলী ঘাঁটতে ঘাঁটতে আমি স্থির করতে পারছিলাম না কোন গল্পটা বলবো। হঠাৎই ঠিক করে ফেললাম, আচ্ছা এইটা বলি। অনেকের হয়তো মনে হবে এই গল্পটার মধ্যে কি আছে এমন যে স্যারের এত ভালো লেগেছে। বলি, তারপর দেখা যাক কেমন লাগে। গল্পটির নাম দৈবাত। গিরিন ঘোষের আড়ত বন্ধ হয় রাত 9টায়। সারাদিন খাতা লেখা, ভালো লাগে এ কাজ। কখন খাইয়া দাইয়া বাড়ি হইতে সে বাহির হইয়াছে। ছোট ছেলেটির অসুখ, বিনয় ডাক্তারকে ডাকার কথা, গিয়াছিল কিনা কে জানে। 2 টাকা ভিজিট খরচ, তাছাড়া হয়তো ওষুধ আনতে বলবে ডাক্তারখানা হইতে, ওষুধের দামও পড়বে টাকা 2। কালী চৌধুরী বিরক্তির সঙ্গে আড়ত বন্ধ করিল, দরজায় চাবি লাগাইয়া দিল। একজন খরিদ্দার বসিয়া ঢুলিতেছিল দাওয়ায়, তাহাকে ডাকিয়া বলিল, ওগো কর্তা, আজ তোমার দর ঠিক হবে না, আজ যাও, রাত হয়েছে, কাল সকালে এসে ঘোষমশাইয়ের সঙ্গে কথা বলো। ভাঙা সাইকেলটি চাবি খুলিয়া রাস্তায় বাহির করিয়া চড়িয়া বসিল। ফুটফুটে জ্যোৎস্না রাত, একটু একটু হাওয়া বইতেছে মাঠে। তাহার গ্রাম 7 বেড়ে 3 মাইল পথ। বড় রাস্তা হইতে নামিয়া ফেঁসোহাটির মাঠের মধ্যে 1 মাইল কাঁচা রাস্তা। বর্ষাকালে সাইকেল অচল, এখন কার্তিক মাসের শেষ, তাই ধুলা ঠেলিয়াও কোনো রকমে চলানো চলে। 8 টাকা মাইনে পোষায় এত? মাইলটা গিয়া মুছে পাড়া পার হইয়া বড় অসত্য গাছটা ছাড়াইয়া কালী চৌধুরী সাইকেল হইতে নামিয়া পড়িল। রাস্তার ওপারে ওটা কি পড়িয়া আছে? ন্যাকড়া জড়ানো একটা বান্ডিল মতো। কাছে গিয়া দেখিল ন্যাকড়া জড়ানো একটা বান্ডিলই বটে। ছোঁয়া ঠিক হইবে এই রাত্রিবেলা? শেষকালে বাড়ি ফিরিয়া স্নান করিয়া মরিতে হইবে কি? 7-5 ভাবিয়া শেষ পর্যন্ত দ্রব্যটি সে হাতে তুলিয়া লইল। ন্যাকড়ার গেরো খুলিয়া কৌতূহলের সঙ্গে দেখিতে লাগিল, কাগজপত্র বলিয়া মনে হয়। দলিলপত্রের বান্ডিল কেহ ফেলিয়া গিয়াছে। খুলিয়া দেখিয়া কিন্তু সর্বশরীর ঝিমঝিম করিয়া উঠিল, হাত কাঁপিতে লাগিল। এই ঠান্ডা রাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা ছিল। সর্বনাশ, 100 টাকার নোট, 1, 2, 3, 4। কালী চৌধুরী সভয় রাস্তার এদিক ওদিক চাহিয়া দেখিল। পল্লীগ্রামের পথ এত রাত্রে সম্পূর্ণ নির্জন। হাটবার হইলেও বা 2-1 মানুষ দেখা যাইত। কেহ কোনো দিকে নাই আজ। 10, 20, 30, 40, 50, 50 খানা 100 টাকার নোট। 50কে গুণ করো 100 দিয়া, শূন্যি করিতে শূন্যি না দূর কর। উত্তেজনার মাথায় কালী চৌধুরী সহজ গুণ ভুলিয়া গেল। একবার হইল 500, একবার 50,000, না 5,000ই বটে। বান্ডিলটা পুরনো ন্যাকড়ায় জড়ানো, নোট ছাড়া 1 টুকরো অন্য কোনো কাগজ নাই সঙ্গে। কাহারও নাম কি কোনো চিঠি কি ঠিকানা কিছু নাই। 5,000 টাকা সে কুড়াইয়া পাইল এই পল্লীগ্রামের পথে। কি সর্বনাশ যে কালী চৌধুরী 8 টাকা মাইনে গিরিন ঘোষের আড়তে চাকরি করে, এই যুদ্ধের বাজারে যাহার দুবেলা পেট ভরিয়া ভাত জোটে না, একখানা তুলো জমালো কম্বল 3.5 টাকায় মেলে হারাধন বক্সির কাপড়ের দোকানে, কিন্তু পয়সার অভাবে কিনিতে গিয়া গায়ে দিতে পারে না। 4টি ছেলে মেয়ে, বউ, 1 বৃদ্ধা পিসি, 2টি গরু, 3টি ছাগল, 1 জোড়া পাতিহাঁস যাহার বাড়িতে, সেই আধময়লা কুষ্টিয়া চাদর গায়ে দেওয়া কালী চৌধুরীর হাতে পড়ল 50 খানা 100 টাকার নোট। একটা আধুলি যাহার সঞ্চয় নাই, লক্ষ্মীর কাঠার মাথায় সিঁদুর মাখানো রূপোর টাকাটি ছাড়া। বান্ডিলটা সে সন্তর্পণে কোঁচার কাপড়ে বাঁধিল। কেউ দেখে নাই তো? আর একবার সভয় চারদিকে দেখিল, না, রাস্তা সম্পূর্ণ জনহীন। বাড়ি পর্যন্ত কোনো রকমে সাইকেল চালাইয়া চলিয়া আসিল কালী। পা হাত ঠিক মতো নিজের বসে নাই, মাথার মধ্যে কেমন করিতেছে, মাথা গোলমাল হইয়া গিয়াছে। কালী চৌধুরী কিছু ভাবে নাই। 5,000 টাকা তাহার কাপড়ের কোঁচায়, এই পর্যন্ত। এর বেশি আর সে কিছু ভাবিতে পারিতেছে না। মাথায় তার কিছুই নাই এর বেশি বর্তমানে। কালী স্ত্রীর নাম ননিবালা, বাপের বাড়ি পাশের গ্রামে, সনেকপুর। খাঁটি পাড়াগাঁয়ের অশিক্ষিতা মেয়ে মানুষ। আগে যা হোক চেহারা গড়ন পিটন ভালো ছিল, এখন অসুখে ভুগিয়া ভুগিয়া তাহাও গিয়াছে। কালীকে দেখিয়াই বলিয়া উঠিল, হুঁসপব্য হবে কবে? যাবার সময় পই পই করে না বললাম সর্ষের তেলের বোতলটা নিয়ে যাও, তা বোতলটা ফেলে গিয়েছো কি বলে? রান্না হয়নি তেলের অভাবে, এত রাত গেল। কালী চৌধুরী অন্যমনস্কভাবে বলল, তেল নেই? ননি রাগিয়া বলিল, থাকবে কোত্থেকে?
5-6 টাকা তেলে আজ দুবেলা চালাচ্ছি 3টে দিন। তেল আনবার কথা তোমাকে বলে দিইনি? আজকাল কি গেঁজা ধরেছ নাকি? ওরকম করে সংসার করা আমার দ্বারা পোষাবে না বাপু। হ্যাঁ গা, তোমার বগলে ওটা কি? কালী চৌধুরী চমকিয়া উঠিয়া বলিল, ও কাগজ। আড়তের? হ্যাঁ, এগুলো আমার ওই কাঠের হাত বাক্সটাতে রেখে এসো তো। 5,000 টাকার বান্ডিলটা সেই চাবি ভাঙা বাজে হাত বাক্সটার মধ্যে দিন 15 পড়িয়া রইল। ননিবালা কোনো সন্দেহ করিল না, করিবার কথাও নয়। কালী চৌধুরীও যেন টাকার বান্ডিলের অস্তিত্ব ভুলিয়া গেল। তাহার সংসারে যেমন অভাব অনটন চলিতেছিল তেমনই চলিতে লাগিল। ও টাকায় হাত পড়িল না। এই 15 দিনের মধ্যে কালী চৌধুরী অনেক কিছু ভাবিয়াছে। পরের টাকা ফেলিয়া গিয়াছে, যার টাকা সে যদি আসিয়া চায় তবে এখনই বাহির করিয়া দিতে হইবে, নতুবা থানা পুলিশের হাঙ্গামা হইবে। খরচ করিয়া ফেলিলে সে গরিব লোক টাকা দিবে কোথা হইতে? দারোগা আসিয়া টানাটানি করিবে, হয়তো ঘরবাড়ি ক্রোক দিবে। না, ও টাকায় হাত দেওয়া হইবে না। ননিবালাকেও কোনো কথা বলে নাই কালী চৌধুরী। মেয়ে মানুষের মন অত শত বুঝিবে না, টাকা খরচ করিবার তাগাদা দিয়া অস্থির করিয়া তুলিবে। এই সময় আসিয়া পড়িল বিপদ। বড় খোকা অসুখে পড়িয়া বিছানার সঙ্গে মিশিয়া গেল। বাজারের বিনয় ডাক্তার ডাক্তারখানায় 5-6 টাকার ওষুধের দাম বাকি পড়াতে সেখান হইতে ওষুধ আনা বন্ধ হইল। ননিবালা কানের একটা অল্প সোনার অলঙ্কার বিক্রি করিয়া যাহা কিছু পাওয়া গেল, ডাক্তারের ভিজিটের দাম শোধ দিয়া সামান্যই অবশিষ্ট রইল তার। অথচ ছেলের জ্বর বন্ধ হয় না। এ অবস্থায় ননিবেলা একদিন কাঁদিয়া পড়িল স্বামীর কাছে। ছেলেকে যে কি করিয়া বাঁচাইতে হইবে, জমি জমা সামান্য যাহা কিছু আছে বিক্রি করিয়া ডাক্তার দেখানো হোক। কালী বলিল, আছে তো মোটে 2 বিঘে ধানের জমি। ওগো, ধানের জমি যায় যাক গো, ভিক্ষে করে খাবো, তুমি খোকাকে বাঁচাও। তাহাই হলো শেষ পর্যন্ত। খোকাও বাঁচিল না, ধানের জমিও গেল। ননিবালা পুত্রশোকে ভাঙিয়া পড়িল। অনাহার শীর্ণ শরীরে ঢুকলো জ্বর, ম্যালেরিয়া, চিকিৎসাপত্র চলে না, পথ্য জোগানো দুষ্কর। কালী চৌধুরী একদিন 7-5 ভাবিতে ভাবিতে নোটের বান্ডিল খুলিয়া ফেলিল। 1, 2, 3 করিয়া গুনিল। 5,000 টাকা ঠিক আছে। এ তহবিল হইতে আপাতত কিছু ধার লইলে কেমন হয়? কিন্তু শোধ হইবে কেমন করিয়া? 10-20 টাকা লইলে মাহিনার টাকা হইতে শোধ দিবার কোনো উপায় নেই। পুলিশ যখন আসিয়া বাড়ি ঘেরাও করিয়া ফেলিলে টাকা চাইবে তখন? সেদিন ননিবালা অনেক রাত্রে স্বামীকে ডাকিয়া বলিল, হ্যাঁ গা, খোকা কদ্দিন গিয়েছে? কালী চৌধুরী স্ত্রীর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল, কেন, সেই কথা কেন এখন? ও কথা বলে না। বলো না গো। তা 2 মাস। তাকে কোথায় দিয়েছিলে? ওই নদীর ধারে জামতলার শ্মশানে। তুমি ঘুমো না? শোনো, তার ছিটের জামাটা গায়ে ছিল? সে কথা এখন কেন? বলো না। ছিল, আমি জানি। শোনো বলি। কি? খোকা এই জানলায় দাঁড়িয়েছিল সেই ছিটের জামাটা গায়ে দিয়ে সন্ধেবেলা। ওসব কিছু না, তুমি ঘুমো। আমি দেখলাম যে ও কিছু না। খোকা আমায় ডাকছে, সে কি একটা বলছে আমি বুঝতে পারছি না। ঘুমো না চুপটি করে, ওসব চোখের ভুল। ননিবালা আর কোনো কথা বলিল না। কালী চৌধুরী ঠিক করিল কাল সকালে নোটের বান্ডিল হইতে 10টা টাকা বাহির করিয়া খরচা করিবে। নোট পাইয়াছে আজ 4 মাস, কেউ খোঁজ করে নাই এই পর্যন্ত, বোধহয় কেউ খোঁজ করিবেও না। পরদিন সকালে উঠিয়া কালী চৌধুরী বিনয় ডাক্তারের ডাক্তারখানায় যাইবে, স্নান করিয়া আসিয়া নোটের বান্ডিল খুলিবে। এমন সময় সাইকেল চড়িয়া একজন অপরিচিত লোক উঠানে আসিয়া সাইকেল হইতে নামিল। কালী দাওয়া হইতে জিজ্ঞাসা করিল, কাকে চান? লোকটা বলিল, এই কি কালীনাথ চৌধুরীর বাড়ি? হ্যাঁ, কেন? আগন্তুক আসিয়া দাওয়ার উপর বসিল। নিচু স্বরে বলিল, আপনি টাকা পেয়েছিলেন কুড়িয়ে? সে আমার টাকা। কালী চৌধুরীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল। সে আগন্তুকের মুখের দিকে চাহিয়া বলিল, আপনার টাকা? হ্যাঁ, সে আমার টাকা। আপনি বনগাঁয়ের মতিপালের আড়তে বলেছিলেন টাকা কুড়িয়ে পেয়েছেন, যার টাকা সে যেন এসে নিয়ে যায়। হ্যাঁ, তা বলে এসেছিলাম বটে, কিন্তু আপনার টাকা কি করে জানবো? কিভাবে টাকা হারালেন আপনি? পাট বেচে যাওয়ার সময় গেঁজে থেকে পড়ে গিয়েছিল। বেশ, কত টাকা? লোকটি একটু ভাবিয়া বলিল, 3,000। কালী চৌধুরী নিঃশ্বাস ফেলিয়া বলিল, আজ্ঞে না। আচ্ছা বলছি 2,000। আজ্ঞে না, ও আপনার টাকা নয়। কিসে বাঁধা ছিল? গেঁজেতে না, রুমালে। আজ্ঞে না। লোকটি উগ্রমূর্তি ধারণ করিল, কড়া সুরে বলিল, তাহলে দেবেন না টাকা আপনি? না। বেশ, আমি থানায় গিয়ে বলি। যান, যার ন্যায্য টাকা আমি তাকে দেবো বলে বসে আছি, নয়তো গল্প করে বেড়াতাম না টাকার কথা। আপনার টাকাও নয়। লোকটি চলিয়া গেল বটে, কিন্তু কালী চৌধুরীকে বড় ধাপ্পা দিয়াই গেল। থানা পুলিশের ভয় দেখাইল, লোক আনিয়া মারধর করিবার ইঙ্গিত করিল। সুতরাং লোকটা চলিয়া গেলে কালী চৌধুরী নোটের বান্ডিল হইতে 10টি টাকা বাহির করিয়া খরচ করিতে পারিল না। কালী পুলিশ আসিয়া যদি টাকা চায়, সে কোথা হইতে দেবে? পরের টাকা তাহার তো নিজের নয়। কথায় বলে, পরের সোনা দিও না কানে। ননিবালা আরও দিন 10 পরে ভুগিয়া ভুগিয়া ইহজগতের মায়া কাটাইল। স্ত্রীর মৃত্যু 2 দিন পূর্বে টাকার কথাটা স্ত্রীকে বলি বলি করিয়া অবশেষে বলিয়া ফেলিল। ননিবালা আশ্চর্য হইয়া বলিল, কত টাকা? 5,000? হ্যাঁ গো, 5,000। একটা কথা বলি, যখন ও টাকা খরচ করনি এতকাল, তখন ওতে আর হাত দিও না। পরের টাকা আমি তো বাঁচবই না। কেন, তুমি খুব বাঁচবে। ওগো, আমি বাঁচব না, খোকা আমায় ডেকেছে।
স্ত্রীর মৃত্যুর পরে ছোট ছোট ছেলে মেয়ে 3টি বৃদ্ধা পিসির হাতে মানুষ হইতেছিল, কিন্তু বৃদ্ধাও শোকের ঘায়ে কাবু হইয়া পড়িয়াছিল। বুড়ি একদিন বলিল, কালী, তুই আবার বিয়ে কর। কেন পিসি, তোর এমন বয়সটা কি? তাছাড়া এই বুড়ো বয়সে এত বড় সংসার আমি দেখতে পারি? বিয়ে কর তুই। খেতে দেবো কি বিয়ে করে? তুই পাগল পিসি, ও আর হচ্ছে না। ছেলে মেয়েগুলো পর হয়ে যাবে। বৈশাখের প্রথমে বৃদ্ধা পিসি কোথা হইতে এক সম্বন্ধ জুটাইয়া আনিলেন। তাহারা বর ও ঘর বাড়ি দেখিয়া গেল। তাহাদের মধ্যে একজন বলিল, মশাই, আপনি অনেক টাকা কুড়িয়া পেয়েছেন, এ কথা সত্যি? হ্যাঁ, সত্যি। কত টাকা? তা বলবো না, তবে অনেক টাকা। কতদিন পেয়েছেন? তা প্রায় 1 বছর হতে চলল। কেউ আসেনি টাকা নিতে? আপনি তো অনেক জায়গায় বলেও রেখেছেন। মাঝে মাঝে লোক আসে, কিন্তু ঠিকমতো বলতে পারে না কত টাকা, কি অবস্থায় পাওয়া গিয়েছিল তাও বলতে পারে না। তাছাড়া তাদের টাকা নয়, মুখ দেখলেই বোঝা যায় ওসব জুয়াচোর। টাকা খরচ করেনি মোটেই। স্ত্রীর অসুখের সময় সামান্য কিছু, সে আমি যে করেই হোক পুষিয়ে দেবো। ও টাকা আমার নয়, আমার স্ত্রী মৃত্যুর সময় বারণ করে গিয়েছে ও থেকে খরচ করতে। পরের টাকা গচ্ছিত আছে ভাবি, যার টাকা সে এসে নিয়ে যাক। আপনি বড় সাধু লোক দেখছি। সাধু টাধু নই বাণুজ্য মশাই, আগে খরচ করিনি পুলিশের ভয়, এখন খরচ করিনি আমার স্ত্রী মরবার সময়কার কথা তাই। সে আমায় বলে গিয়েছে যার টাকা তাকে ফিরিয়ে দিতে। কন্যাপক্ষ এইসব শুনিয়া বিবাহের জন্য কোনো আগ্রহ দেখাইল না। ওই টাকা বাদ দিলে কালী চৌধুরী নিঃস্ব লোক, একে দোষবরে পাত্র, তাহাতে গরিব লোক, এমন পাত্রে মেয়ে দিবার আগ্রহ যদি তাদের না থাকে, নিতান্ত দোষ দেওয়া চলে না। একদিন পিসিমা বললেন, হ্যাঁ রে কালী, এসব কি কথা শুনছি, তুই নাকি অনেক টাকা পেয়েছিস? কালী বলিল, কে বললে? সকলেই বলছে। বলছে অত টাকা হাতে থাকতে ছেলেটা বউটাকে মেরে ফেললে। হ্যাঁ রে, কথাটা সত্যি? হ্যাঁ পিসিমা, বলিয়া কুড়ানো টাকার কথা সে সব ব্যক্ত করিল। পিসিমাও শুনিয়া বলিলেন, বউ যখন বারণ করেছে তখন আর ওতে হাত দিতে হবে না এখন। এদিকে বছর ঘুরিয়া গেল, কিন্তু টাকা চাইতে কোনো লোক আসিল না, বা থানা পুলিশের হ্যাঙ্গামাও হলো না। 2-1 গায়ে পড়িয়া জিজ্ঞাসা করিতে আসিল টাকা কোথায় আছে। কালী চৌধুরী বলিল, টাকা কি ঘরে রাখি, গিরিন ঘোষের আড়তে জমা আছে। একবার তার বাড়ি শীত হয়ে গেল। আরও 1 বছর ঘুরিয়া গেল। এই বছরে কালী চৌধুরীকে বিবাহ করিতে হলো পুনরায়। গরিবের ঘরের মেয়ে, কন্যাপক্ষ কালীকে দরিদ্র জানিয়াই বিবাহ দিল, ও 5,000 টাকার কোনো কথাই উঠল না। টাকার বান্ডিল সেই ভাঙা হাত বাক্সের মধ্যেই রইল। নববধূ ক্রমশ 2টি ছেলেমেয়ের মা হইল, সেও জানিতে পারিল না টাকার কথা। বৃদ্ধা পিসুমাও ইতিমধ্যে স্বর্গে চলিয়া গিয়াছেন। সুখে দুঃখে 11টি বছর কাটিয়া গিয়াছে। কালী চৌধুরীর মাথায় চুলে পাক ধরেছে। তার প্রথম পক্ষের ছেলে 2টি রেলের চাকরিতে ঢুকিয়া 2 পয়সা আনিতেছে। একদিন দুপুরবেলা কালী চৌধুরীর স্ত্রীকে ডাকিয়া বলিল, শোনো, একটা কথা। স্ত্রী বড়ি শুকাইতে দিয়া কাক তাড়াইতেছিল বাহিরের রহকে। কাছে আসিয়া বলিল, কি? ওই হাত বাক্সটা নিয়ে এসো তো। তারপর পুরনো কাগজপত্রের ভিতর হইতে নোটের বান্ডিলটা বাহির করিয়া বলিল, এদিকে এসো, গোনো। স্ত্রী অবাক হইয়া নোট গুনিতে গুনিতে চুপি চুপি বলিল, হ্যাঁ গা, এত টাকা কোথায় পেলে গো? কিসের টাকা এ? সেই টাকা? তুমি এ টাকার কথা জানো? কানাঘুষো শুনেছিলাম বটে যখন প্রথম বিয়ে হয়, কিন্তু আমার বিশ্বাস হয়নি। আমায় জিজ্ঞেস করনি তো কোনো দিন? না, পিসিমা বারণ করেছিলেন। দিদির নাকি বারণ ছিল এই টাকায় হাত দিতে। এখন তোমার কি মত? ভাগ্যিমানী স্বর্গে চলে গিয়েছেন বহুকাল। তাঁদের কাজে যখন আসেনি, তখন এ টাকায় আর হাত দিও না। কার টাকা জানাও যায়নি। পরের ধন যক্ষের মতো আগলে বসে আছি আজ 11-12 বছর। এখন ভেবেছি কি, শোনো, যদি তুমি মত দাও তবে গ্রামে বড় জলকষ্ট, একটা পুকুর করে দিয়ে এই টাকায়। গ্রামের লোকের এতদিনে জলকষ্ট ঘুষিল। এই বিভূতিভূষণই পথের পাঁচালী লিখেছেন, ইছামতি লিখেছেন, দেবযান লিখেছেন, আদর্শ হিন্দু হোটেল লিখেছেন। আমি অনেকবার বলেছি, তিনি যদি বাঙালি হয়ে না জন্মে তিনি ফরাসি হতেন, তিনি স্প্যানিয়ার্ড হতেন, তিনি আমেরিকান হতেন, তাহলে তিনি অবশ্যই নোবেল প্রাইজ পেতেন, হয়তো 1-এর বেশি পেতেন। যে বাঙালি বিভূতিভূষণ পড়েনি সে কোনোদিন মানুষ হবে না, এটুকু আমি নিশ্চিন্ত মনে বলতে পারি।